সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা দিনের বাছাই করা এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ করতে চাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যথারীতি সেটি হচ্ছে ইরান ইসরায়েল প্রসঙ্গ। ষষ্ঠ দিনের মতো গড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। আঘাত পাল্টা আঘাতের মধ্যেই সারা পৃথিবীব্যাপী এই যুদ্ধের যে প্রতিক্রিয়া বা প্রভাব সেটি ধীরে ধীরে কিন্তু ছড়িয়ে পড়ছে। অর্থাৎ বিশ্ব নেতা যারা রয়েছেন, বিশ্ব মোড়ল যারা রয়েছেন, এই মুহূর্তে তাদের চিন্তার সবচেয়ে বড় কেন্দ্রবিন্দুতে বা চিন্তার সবচেয়ে বড় খোরাক যোগাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। এ অবস্থায় ইরান অর্থাৎ ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি মন্তব্য করেছেন ইরান কখনোই আপোস করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। অর্থাৎ কোনোভাবে আপোস করবে না। আর অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন নিঃশর্তভাবে আত্মসমর্পণ করা। তার মানে একটি বড় যুদ্ধের দিকেই কিন্তু দুটি দেশ অগ্রসর হচ্ছে। এটি কিন্তু পরিষ্কার বার্তা দিচ্ছে। এমন হুঁশিয়ারির মধ্যেই ইরানে নতুন করে হামলা করেছে ইসরায়েল। অর্থাৎ হামলা পাল্টা হামলা, আঘাত পাল্টা আঘাতের মধ্যেই কিন্তু ষষ্ঠ দিন অতিবাহিত হচ্ছে এই দুইটি দেশের যে মধ্যকার যুদ্ধ পরিস্থিতি। অন্যদিকে সবচাইতে আশঙ্কার বিষয় হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথভাবে ইরানের পারমাণবিক যে স্থাপনাগুলো রয়েছে সেখানে হামলা চালানোর কথা ভাবছেন বলে জানা যাচ্ছে। আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো রয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সূত্র বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে। গত 4 দিনে বিভিন্ন বিমান ঘাঁটি থেকে অন্তত 30টি যুদ্ধবিমান ইউরোপের বিভিন্ন এলাকায় সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। আর এর ফলেই কিন্তু নানা রকমের চিন্তা দানা বাঁধছে। আসলে শেষ পর্যন্ত মার্কিন প্রশাসনের কোন দিকে যাচ্ছে, হোয়াইট হাউস আসলে কোন ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, ইরাকে হামলার কথা কেন ভাবছেন ট্রাম্প, এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আসার পর যেটি প্রতিক্রিয়া অর্থাৎ বিশ্ব নেতাদের বা আন্তর্জাতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা কিন্তু আসলে দুয়ে দুয়ে চার মিলাচ্ছেন শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে এই পরিস্থিতি। যদিও হোয়াইট হাউসে একাধিক বৈঠক হওয়ার কথা ছিল, আলোচনা হওয়ার কথা ছিল এই বিষয়টি নিয়ে, তবে ট্রাম্পের ঘনিষ্ঠ যারা উপদেষ্টা রয়েছেন তারা ইরানে হামলার ব্যাপারে এখনও পুরোপুরিভাবে ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি এমন তথ্য রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কাছে। আর অন্যদিকে হাইপারসনিক যে ক্ষেপণাস্ত্র সেটি নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলে। তারা স্বীকার করেছে ফাত্তাহ 1 নামে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তারা ইসরায়েলে আক্রমণ করেছে, অর্থাৎ ইসরায়েলে হামলা করেছে। এই ক্ষেপণাস্ত্রটিকে হাইপারসনিক তারা বলছে যে এটিকে ইসরায়েল বিধ্বংসী তারা দাবি করছে। যদিও নতুন একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলে এমন তথ্য ইসরায়েলের কাছ থেকেও পাওয়া গেছে, তবে সেটি কি আসলেই হাইপারসনিক বা তার ক্ষয়ক্ষতি কতটা বিধ্বংসী আকার ধারণ করতে পারে এই ক্ষেপণাস্ত্রটি, এটির বিষয়ে কিন্তু এখন স্পষ্টভাবে কোনো কিছু জানা যায়নি। তবে এই প্রথম এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছে ইরান, এবং ইসরায়েলও নতুন ক্ষেপণাস্ত্র তার মাটিতে আঘাত হেনেছে সেটি তারাও স্বীকার করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করে থাকেন এবং তারা বলেছেন এটি ইসরায়েল বিধ্বংসী এবং এর যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতা অত্যন্ত মারাত্মক। এটি 400 সেকেন্ডে তেল আবিবে পৌঁছাতে সক্ষম বলে দাবি করেছে ইরানি কর্মকর্তারা। তার মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সেই ইসরায়েলের যে তেল আবিব রয়েছে সেখানে পৌঁছাতে সক্ষম এই হাইপারসনিক যে ক্ষেপণাস্ত্র সেটি। শেষ পর্যন্ত আমরা বলছিলাম আসলে এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি, সেখানে কারা উস্কানি দিচ্ছে সেটি কিন্তু এখন অনেকটাই পরিষ্কার। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কি চায় শেষ পর্যন্ত তার উপর নির্ভর করছে এই যুদ্ধের ভবিষ্যৎ। আর যেহেতু ইরান বলছে যে তার দেয়ালে পিঠ থেকে গেলে সে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে,
এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা যেটি বলেছেন যে তারা আপোষ বা মীমাংসার যে পথ সেই পথে এবার আর হাঁটতে রাজি নন। আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বা হোয়াইট হাউস অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রস্তুতি নিচ্ছেন যৌথভাবে কিভাবে সামরিক যে স্থাপনাগুলো রয়েছে অর্থাৎ পারমাণবিক যে স্থাপনাগুলো রয়েছে সেখানে হামলা করা যায়। মোট কথা হচ্ছে ইরানকে তার পারমাণবিক যে কর্মসূচি রয়েছে সেই পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে হবে। আর ইরান বারবারই বলছে যে তাদের যে পারমাণবিক কর্মসূচি সেটি শান্তিপূর্ণ কোনো বিধ্বংসী না। এই অবস্থায় ষষ্ঠ দিনে অতিবাহিত হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। শেষ পর্যন্ত এটি কতদিন, কত মাস বা কখন গিয়ে শেষ হয় বা যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটি আসলে সময়ই বলে দিবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদের বিশ্লেষণ। আগামীকাল আমরা অন্য কোনো বিষয় কিংবা ইরান ইসরায়েলের সবশেষ পরিস্থিতি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন দৈনিক ঢাকার।